আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ভর্তা খেতে পছন্দ করেন, ভর্তা লাভার যারা আছেন, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। যখনই মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখনই আমি এই ভর্তাটা করি। এই ভর্তাটা কি যে দুর্দান্ত স্বাদের, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তাটা কি যে মজার হয়। এটা হলো মাছ মাংস কিছুই লাগে না। চলুন যাওয়া যাক মূল রেসিপি। বরবটি ভর্তা তৈরি করার জন্য প্রথম আমি এখানে বরবটির আলু মিলিয়ে নিয়েছি 250 গ্রাম। ভর্তা তৈরি করার জন্য বরবটি এবং আলুগুলো সিদ্ধ করে নিব। এখন আমি 1 কাপ পানি দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পিস কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়োটা দিলে বরবটির কালারটা সুন্দর থাকবে, নষ্ট হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলাটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিব। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে আমি পানিটা কিন্তু শুকিয়ে ফেলছি। অবশ্যই পানিটা শুকিয়ে ফেলতে হবে। ভর্তা তৈরির ক্ষেত্রে বরবটির পানিটা যদি না শুকান, তাহলে ভর্তাটা পানি পানি লাগবে। দেখুন আমি পানিগুলো শুকিয়ে ফেলছি। বরবটি আর আলুগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম গলে যায়। আর সামান্য একটু হলুদের গুঁড়া দেওয়াতে দেখুন বরবটির কালারটা কত সুন্দর হয়ে গেছে, নয়তো কালো হয়ে থাকে। এখন আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কম বেশি দিতে পারেন। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দেখুন কালারটা, রসুন আর পেঁয়াজের কালারটা। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ 3 পিস, যাতে ভর্তার কালারটা সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ সামান্য, অল্প কিছু চিংড়ি মাছ হলেই হবে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা কাঁচা না থাকে। পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এবং বরবটি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একদম ফ্রেশ ধনিয়া পাতা দিলে ফ্লেভারটাও ভালো আসে, ভর্তাটা খেতেও ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে। আপনারা সিদ্ধ করা ভর্তাটা তৈরি করলে আপনারা পানি পানি লাগবে। অবশ্যই এভাবে পেঁয়াজ রসুনের সাথে বরবটি আর আলুটা ভেজে নিতে হবে, তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এমনকি ভর্তার কালারটা অনেক সুন্দর আসবে। দেখুন কই যে ভেজে নিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। এভাবেই ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি আজকে ব্লেন্ডারে ভর্তাটা করব। আপনারা পাটায় বেটে ভর্তাটা করলে এর স্বাদে দ্বিগুণ হবে। ব্লেন্ডার জারে নেওয়ার পর আমি ব্লেন্ডারটা শুধু 2বার প্রেস করলে ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন পাটায় বেটে নেওয়ার মতো একদম মিহি হয়ে গেছে। দেখুন আমি বাটিতে সার্ভ করে দেখে দিচ্ছি আমার ভর্তাটা কত পারফেক্ট হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দ্বিগুণ স্বাদের হয়েছে। তৈরি হয়ে গেলে আমার সেরা স্বাদের বরবটি ভর্তা রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এমন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।